সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের এক্সপ্রেস এন্ট্রি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। কানাডাতে ইমিগ্র্যান্ট ভিসার যে পরিমাণ ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় তার মধ্যে সর্বাধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরিগুলোতে। 3টি ক্যাটাগরিতে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রির থ্রুতে। স্কিল মাইগ্রেশনে যারা পিআর পেতে চান তাদের জন্য, বিশেষ করে বয়স যাদের 35-এর মধ্যে, তাদের জন্য এক্সক্লুসিভ প্রোগ্রাম হলো স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের জন্য এক্সপ্রেস এন্ট্রি। তো বয়স 35-এর বেশি হলে কি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন না? পারবেন অবশ্যই, 40 পর্যন্ত করতে পারেন। আমি একটু বয়সের বারটা কী জন্য বললাম যে এখানে বয়সের কারণে 29 বছর পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রিতে সর্বাধিক বয়সের স্কোরটা পাওয়া যায়। এরপরে প্রত্যেক বছরই কমতে থাকে। তো 40 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত আপনার এক্সপ্রেস এন্ট্রি পয়েন্টগুলো ক্যালকুলেশন করা যায়, বা 45 বছর পর্যন্ত আপনি করতে পারবেন, কিন্তু শেষের দিকে গিয়ে আবার পয়েন্টগুলো কমতে থাকে। তো যারা কানাডাতে আছেন তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রির সেই ট্রেনটা ধরা সহজ হবে, কঠিন হবে না। আউট অফ কানাডা থেকে যারা চেষ্টা করবেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তাদের জন্য 35-এর মধ্যে আবেদন করাটা উচিত। যদিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে বয়সের পয়েন্টগুলো তুলনামূলক কম, সেক্ষেত্রে আপনাদের খুব বেশি সমস্যা হয় না। এবং পিএনপির কোটাও যেহেতু এবছর বাড়িয়ে দিয়েছে, সেটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। আজকে আমরা কথা বলছি মূলত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম না, এক্সপ্রেস এন্ট্রির অধীনে কী কী খরচ হয়, কী কী প্রস্তুতিমূলক কাজ আছে সেগুলো নিয়ে। তো আউটসাইড কানাডা থেকে যারা আসতে চান তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রি একটা গুড ওয়ে। তবে বর্তমান সময়ে আউটসাইড কানাডা থেকে একদম এক্সক্লুসিভ ক্যাটাগরি ছাড়া অন্য জেনারেল ওয়ে থেকে কিন্তু আসা যাচ্ছে না, বা জেনারেল ড্র কিন্তু 2025 সালে একটাও হয় নাই। অথচ এবছরে কিন্তু 1,24,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতেছে শুধু এক্সপ্রেস এন্ট্রির কোটাতে, কিন্তু এখন পর্যন্ত একটাও জেনারেল ড্র অনুষ্ঠিত হয়নি। তো তার মানে আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট বা সেই রকম সার্টিফিকেট না পান, আইএলটিএস রেজাল্টের মতো, অথবা আপনি স্টিমেও যেমন এবছরে তেমন একটা ড্র হয়নি বললেই চলে, হেলথ কেয়ারে ড্র হয়েছে, এরপরে আপনার এডুকেশন সেক্টরে ড্র হয়েছে, তো এগুলোর মধ্যে যদি না থাকে তাহলে আউট অফ কানাডা থেকে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করার চিন্তা না করাটাই ভালো, খামোখা সময় নষ্ট হবে। সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট চয়েস হিসেবে এখানে স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসতে পারেন। আপনার বয়স যদি বেশি হয় সেই কারণে আপনি প্রভিন্স সিলেকশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে পারেন, কারণ এক এক প্রভিন্সে এক এক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। তো যাই হোক, আর কি আনুষঙ্গিক কথাগুলো বললাম কী কারণে, এগুলো আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিবে। তো আজকে আমরা এক্সপ্রেস এন্ট্রির খরচাদি নিয়ে কথা বলবো মূলত। হাউ মাচ ডাজ ইট কস্ট টু ইমিগ্রেট থ্রো এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রিতে আসতে হলে প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, 2টি কাজ করতে হবে একদম শুরুর দিকে। সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্টটা হাতে পাওয়া, সেকেন্ড হলো এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করা। এই 2টি বিষয়ে কোনো একটি গ্যাপ থাকলে আপনি এক্সপ্রেস এন্ট্রি যত কোয়ালিফাইডই হন না কেন আপনার কোনো লাভ হবে না, বিশেষ করে